হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ অ্যান্ড টেস্ট বিডি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2023। আজকে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, মিক্সড নুডলস, পাস্তা ও ম্যাকারনি। এটা একটা কমন খাবার, তো আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করেছি। চলুন রান্নায় যাওয়া যাক। প্রথমে আমি সবজি, চিকেন এগুলো ভালোভাবে স্লাইস করে ক্লিন করে নিব। তো আমি যে সবজি ও চিকেন নিয়েছি, ফুলকপি, ক্যাপসিকাম, বয়েলড চিকেন, টমেটো, অনিয়ন, এটা হাতে খুলে নিয়েছি, ধনিয়া পাতা, 4-5টা কাঁচামরিচ, গাজর, এগুলো আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এখন যেহেতু উইন্টার সিজন, নানা রকম সবজি কম বেশি সবার বাসায় থাকে, তো আমরা আমাদের পছন্দ মতো নিতেই পারি। আমি কিছু পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছি। চিকেন ফ্রাইয়ের সময় এটা আমি ইউজ করব। আমি যে নুডলস ও পাস্তাগুলো নিয়েছি সেগুলো হলো কার্ব পাস্তা, থাই নুডলস, ম্যাকারনি, ইনস্ট্যান্ট নুডলস, প্লেন পাস্তা, স্টিক নুডলস। আর উপকরণগুলো দেখে নিই। পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 2টা ডিম, হাফ টেবিল চামচ সয়া সস, হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপার পাউডার, 4 টেবিল চামচ সস, নুডলস মশলা ও পাস্তা মশলা 2 প্যাকেট নিয়েছি। 2 প্যাকেট পাস্তা মশলা,
ও 2 প্যাকেট নুডলস মশলা। আমি এগুলো কেটে রেডি করে নিচ্ছি। তো চুলায় প্যানে আমি আগেই পানি বসিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ অলিভ অয়েল ও 1 টেবিল চামচ লবণ দিয়ে। পানি বয়েল হয়ে এসেছে, আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পাস্তা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, এর জন্য আমি পাস্তা ও ম্যাকারনিগুলো আগে 5 মিনিট সেদ্ধ করে নিব। তো দেখুন আমি পাস্তা ও ম্যাকারনিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কাট পাস্তাগুলো দিয়ে দিব। এগুলো যেহেতু একটু হার্ড, তো এটা একটু আগে পরে দিতে হবে, সবগুলো একবারে দিলে নরম হয়ে যাবে। তো 5 মিনিট হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে এখন থাই নুডলসগুলো অ্যাড করে দেব। থাই নুডলসগুলো দিয়ে দিলাম। 2 মিনিট বয়েল হওয়ার পর একটু নেড়ে চেড়ে স্টিক নুডলসগুলো দিয়ে দিব। এভাবে পর্যায়ক্রমে দিলে নুডলসগুলো সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হবে। একটা নরম একটা শক্ত থাকবে না, সবগুলো সমানভাবে সেদ্ধ হবে। এখন আমি স্টিক নুডলসগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে, সবগুলো যেন সমানভাবে সেদ্ধ হয়। এরপর আমি ইনস্ট্যান্ট নুডলসগুলো দিয়ে দিব। 1 মিনিট বয়েল হওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে পানিটা ঝরিয়ে ফেলব। তো পানিটা ঝরিয়ে ফেললাম। এখন একটু ঠান্ডা পানি দিয়ে এগুলো ভালোভাবে ধুয়ে নিব। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, 4 টেবিল চামচ পরিমাণ অয়েল দিয়ে দিলাম। এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে রান্না অনেক মজা লাগবে। ভালোভাবে নেড়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1/2 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ আর হাতে খুলে রাখা অনিয়নগুলোও দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, রান্নাটা আসলে নিজের মতো করাই ভালো, কাউকে না ফলো করে। তো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা ও 1/2 টেবিল চামচ রসুন বাটা। আমি সবসময় আমার নিজের মতো করে রান্না করতে পছন্দ করি। তো এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে
সিজনাল সবজি, এজন্য এটা আলাদা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে নেড়ে ভেজে নিলেই সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ কমিয়ে রাখতে হবে যেন নিচেতে লেগে না যায়। তো আমি এখন টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এজন্য। দেখেন সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আর সবজি কাঁচা ভাবটা থাকবে না, পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি বাকি যে ডিমটা ছিল, ডিম 2টা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ডিমটা একটু সবজির সঙ্গে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে আমি এখন অল্প নুডলস দিয়ে দেব। একবারে পুরা নুডলসটা দিব না, তাহলে মেশাতে একটু ঝামেলা হবে। হাফটা দিব। তো অর্ধেক নুডলসটা আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে এখন মিশিয়ে নেব এবং হাফ নুডলস ও পাস্তা মশলা দিয়ে দিলাম। ভালোভাবে মেশানো হলে বাকি নুডলসগুলোও দিয়ে দিলাম। এখন বাকি যে মশলাটা আছে এটাও দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুই টেবিল চামচ পরিমাণ সস দিয়ে দিব। সস যেন ভালোভাবে মিশে যায়, এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি কুচি করা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। তো আমার রান্না শেষ। দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি সস ও আমার গাছের পুদিনা পাতা দিয়ে এটা ডেকোরেশন করেছি। তো অবশ্যই আপনারাও আমার রেসিপিটা ট্রাই করবেন। কেমন লেগেছে আমাকে ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।